নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে একদম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরির খবর আছে আমাদের শিলচরের লোকাল চাকরি, তো চাকরির খবরের জন্য থাকবেন, সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। প্রথম খবরটা হচ্ছে হায়ার সেকেন্ডারি ফলাফল, হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারের ফলাফল আগামী করল 10:30 জানিয়েছেন আসামের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয়। উনি সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আগামী করলে 7:30 থেকেই সেই 10:30তেই সেই হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারের যে ফলাফল, সেই ফলাফলটা দেওয়া হবে। আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন 10:30 হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের ফলাফল। কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, আইপিএল এর ব্যাটিং করতে গিয়ে দর্শকবৃন্দ, আইপিএল এর ব্যাটিং বা জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। তাদের কাছ থেকে নগদ এবং মোবাইল ট্যাব সহ বিভিন্ন জিনিস জব্দ করেছে পুলিশ বেশ কয়েকদিন থেকে সেটার ইনপুট পেয়েছিল যে আমাদের শিলচরের বিভিন্ন জায়গাতে আইপিএল এর জুয়া খেলা হয় এবং পুলিশ গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল। সেই গোয়েন্দা লাগিয়ে বেশ কয়েক জায়গাতে একটা অপারেশন চালায়। তার মধ্যে এক জায়গাতে গিয়ে পুলিশ সেই 5 জন যুবককে আটকাতে সক্ষম হয়। তারা সে সময় সেই আইপিএল এর জুয়া খেলছিল, ব্যাটিং করছিল। তাদের কাছ থেকে 80,000-এর উপরে নগদ টাকা, 7টা মোবাইল, একটা ট্যাব সহ বিভিন্ন কাগজপত্র তাদের কাছ থেকে জব্দ করেছে। সেই তাদের নাম আমি আপনাদেরকে বলে দিই: শেবুল হোসেন লস্কর, জাহির হোসেন লস্কর, রজত কুমার সিং, আফতাব লস্কর এবং আরেকজন ব্যক্তি, মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কাদের জন্য এই ব্যাটিংটা করছিল, খেলাটা করছিল বলে সেটা এখন জিজ্ঞাসা করছে বলে পুলিশ সেটা জানিয়ে দিয়েছে। जैसा कि आपको मालूम है कि सिलचर एरिया में हमें काफ़ी दिनों से कंप्लेन आ रहा था कि आईपीएल में काफ़ी बैटिंग रिगार्डिंग कंप्लेंट्स हमको मिल ही रहा था। तो इसके रिगार्डिंग हमने एक टीम बनाया और वो टीम जो कई दिनों से ह्यूमन इंटेलिजेंस लगा के और टेक्निकल इंटेलिजेंस लगा के कुछ लोगों को ट्रैक कर रहा था। और जैसे ही हमें जो इनपुट हमारा जब हमें एग्जैक्ट मिला कि कौन लोग हैं, कहाँ हैं, क्या कर रहे हैं, तो कल हमने एक रेड कंडक्ट करी, एक स्पेशल टीम बना के। और उसके ज़रिए जब हमने एक आदमी को उठाया गया जिसके पास से कुछ एविडेंस मिले, मोबाइल में मिला, जो कि जुआ वगैरह खेलता है, और उसने जब और व्यक्तियों के नाम बताए गए तो हमने उन व्यक्तियों को भी उठाया। तो हमें ये कुछ व्यक्ति एक जगह पर मिले जो जुआ खेल भी रहे थे और वो फ़ोन के ज़रिए अलग अलग लोगों से जुआ खिलवा रहे थे। और उनके पास में हमें 80,000 से ज़्यादा कैश भी बरामद हुआ है। और साथ में टोटल हमने 7 एंड्रॉयड मोबाइल फ़ोन सीज़ किए हैं और 5 लोग हमने गिरफ़्तार किए हैं। उन लोग के नाम हैं शेबुल हुसैन लश्कर, जाहिर हुसैन लश्कर, रजत कुमार सिंह और आफ्ताब लश्कर, और एक और आदमी है जिसका नाम समीर अजीज़। इन 5 लोगों को गिरफ़्तार कर लिया गया है। अंडर केस नंबर है 387/2026 सिलचर थाना PS। और ये 5 लोग को आज कोर्ट में फॉरवर्ड किया जाएगा। और आगे की इन्वेस्टिगेशन में ये लोग किसके लिए खेलते हैं और बड़ा नेटवर्क अगर कोई है तो ये लोग दूसरे स्टेट में भी लिंक है कि नहीं, दूसरे डिस्ट्रिक्ट में लिंक है या नहीं, वो सब अभी फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेज निकाले जाएंगे। और जो भी इन्फॉर्मेशन आगे मिलेगी हम आपको अपडेट कर देंगे। धन्यवाद। বরখোলাতে ভেঙে পড়ল একটি সেতু, যেটা সাধারণ মানুষ, সেই স্থানীয় এলাকাবাসী যেটা আশঙ্কা করেছিলেন এবং 2 দিন আগেই ওনারা সাংবাদিকদের ডেকে ওনারা একটা সেই বার্তা দিয়েছিলেন যে এই যে পুলটা, যেটা সেই পুলটার রিস্ক এবং সেই পুলটা যে কোনো মুহূর্তে ভাঙতে পারে বলে। অবশেষে গতকালকে রাত্রিবেলা সেই পুলটা ভেঙে পড়ে এবং সেই সময় নাকি কয়েকজন যাত্রীও ছিলেন, তারা প্রাণটা বাঁচার জন্য সেই পুলটা ভাঙার সময় পুল থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যায়। দর্শকবৃন্দ, বরখোলাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। বরখোলা সমষ্টির রংঘর ভাঙ্গারপার সংযোগী হারাং নদীর উপর যে সেতু, সেই সেতুটা বহুদিন থেকে ভাঙা অবস্থায় ছিল এবং সেই সেতুর উপর দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছিল এবং বহুবার ওনারা প্রতিনিধিদের কাছে, প্রশাসনের কাছে ওনারা আহ্বান করলেও সেই পুলটা বানানো হয়নি। কিরকম ভাঙছে ব্রিজটা? তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12-13 তো এটার লাগে কালকে খুব বেশি জোর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি, মানে এটা বহুদিন থেকে অকেজো আছে। আমার লোকাল আর কি একজন রিপোর্টার আমার মান্তু ভাইয়ে বাক্কা 2-3 দিন আগে কইয়া গেছেন এই জায়গাটা বহুত রিস্কে আছে। তারপরে খোয়ার পরে 2-3 দিন পরে এটা ভাঙি গেল। কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো, যাইতে সময় এখান থেকে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে, আর মানুষটা মারা গেল, কারণ নদীর মাঝে পড়ছে কালকে, ওটাও আর কি। আর আমি
মানে আমিও লোকাল এখানোর মানুষ, আমার ঘর বাঙ্গারফা। তো এই রঙ্গর যে এরিয়া 5,000 উপরে মানুষ আসেন, আজকে এই ব্রিজটা ভাঙ্গার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন, এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসেন এই মানে এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ওই ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া। কারণ যে সকল ম্যাট্রিক পাস ছেলেমেয়েরা 18-র ঊর্ধ্বে যারা পার্ট টাইম ইনকাম করতে চায় তাদের জন্য হচ্ছে সুখবর। আইসিআইসিআর প্রুডেন্সিয়ালে এক্সট্রা ইনকাম করার জন্য ওনারা এখন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ওনারা নিচ্ছেন 18+ ছেলেমেয়েরা 18-র ঊর্ধ্বে। যদি আপনারা পুরুষ মহিলা যে কেউ হতে পারে, যদি এরকম চান আপনারা পার্ট টাইম ইনকাম করতে, তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে আপনারা কাজ করতে পারেন এবং সেখানে পার্ট টাইমেও আপনারা ভালো একটা রোজগার করতে পারেন। বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট করবেন, ওনারা নাম্বার দিয়ে দিয়েছেন 9957998546 এই নাম্বারে। যারা সিকিউরিটি গার্ডে যারা চাকরি করতে চান তাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের তরফ থেকে এখন নেওয়া হচ্ছে লোক সিকিউরিটি সুপারভাইজার। বেতন দেওয়া হবে 11,000 থেকে 14,000 টাকা পর্যন্ত। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। সিকিউরিটি গার্ড বেতন 9,500 থেকে 11,000, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে সিকিউরিটি গার্ডের। হাউসকিপিং সুপারভাইজার 10,000 থেকে 13,000 টাকা পর্যন্ত বেতন। হোটেল ইন্ডাস্ট্রিতে হাউসকিপিং সুপারভাইজার নেওয়া হচ্ছে এবং সেই ইন্ডাস্ট্রিতে হোটেল ইন্ডাস্ট্রিতে আপনাদের সেই হাউসকিপিংয়ের কাজের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। 29 এবং 30 তারিখ ডাইরেক্ট ইন্টারভিউ 10:30 থেকে। আপনারা সেই ওনাদের যে অফিস উকিলপট্টি চন্দ্রালী বিল্ডার্স 3rd ফ্লোর সেখানেও যেতে পারেন। V2 নতুন V2 যে লেন সেই লেনে, অথবা ওনাদের দেওয়া যে নাম্বার সেই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নেবেন। 9101764496 সকালবেলা 9:30 থেকে 6:30টার ভিতরে আপনারা ফোন করতে পারবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। উধারবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো একটি গাড়ি, গুরুতরভাবে আহত একজন ব্যক্তি। বোলেরো চালক যিনি, একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে প্রথম ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে সেখানে সেই MA বিবাহ ভবন যেটা আছে সেই MA বিবাহ ভবনের বাউন্ডারি ওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে এবং ওয়ালটা সম্পূর্ণ ভেঙে যায় এবং সেই বোলেরোটাও দুমড়ে মুচড়ে যায়। বোলেরোর ভিতরে ছিল গাড়ি চালক, সেই গাড়ি চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। খুব ভয়ানক একটি ঘটনা ঘটেছে। বিরিয়ানি খাওয়ার কয়েক ঘন্টা পরে খায় তরমুজ খাওয়ার পরে তারপরে হয় বমি এবং সেই বমির পরে মৃত্যু হয় একটা সম্পূর্ণ পরিবারের 4 জন। এক পরিবারের 4 জন, বাবা মা 2 মেয়ে, 4 জন। ঘটনাটি বোম্বেতে সেই ঘটনাটি ঘটেছে গতকালকে রাত্রিবেলা। সেই ঘটনাটি সেই প্রথম ওনারা সেই হোটেলে গিয়ে যান বিরিয়ানি খেতে 9টার সময়, তারপরে রাত্রিবেলা 1টার সময় নাকি ওনারা সেই তরমুজ খান, তারপরে সেই বমি করা শুরু করে দেয় এবং অবশেষে সেই মারা গেছেন মোট একই পরিবারের 4 জন। পুলিশ তারপরে সেই পরিবারের যে মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। সেটা এক্স্যাক্ট কি বিরিয়ানি খাওয়ার পরে সেই তরমুজ খাওয়ার জন্যই হয়েছে নাকি অন্য কিছু কারণ, সেটা এখন পুলিশ তদন্ত করছে। জাপানে আবার আজকে ভূমিকম্প 6.1 প্রাবল্যের 6.1 প্রাবল্যের ভূমিকম্প জাপানে আবার, সেখানে আবার সুনামের জন্য সতর্কবার্তা দিয়ে দিয়েছে। শিলচরের একজন ব্যক্তির কিছু ব্যাগ পাওয়া গেছে। একজন অটো চালকের কিছু ব্যাগ পেয়েছেন। শিলংপট্টি থেকে নাকি উধারবন যাওয়ার সময় একটি অটোতে ফেলে গেছেন একজন ব্যক্তি। উনি নাকি পাখির পিঞ্জেরা নিয়ে নাকি উনি যাতায়াত করছিলেন। ফোন নাম্বার দিয়ে দিয়েছে অটো চালক উনি 9954083351 এই নাম্বারে। যদি সেই ব্যাগটা হয় এই নাম্বারে আপনারা ওনাদেরকে কন্ট্যাক্ট করে আপনারা সেই জিনিসগুলা নিতে পারবেন প্রমাণ দিয়ে। সুনাইয়ের বাগপুরে 3য় খণ্ডে এক ব্যক্তির উপর ধারালো অস্ত্রের হামলা, এলাকা জুড়ে চাঞ্চল্য। নাম হচ্ছে শাকিল আহমেদ চৌধুরী। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
23 এপ্রিল শাকিল আহমেদ দোকানের জিনিসপত্র আনার জন্য শিলচরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল এবং সেই সময় সেই ব্যক্তির উপর কয়েকজন মিলে নাকি আক্রমণ করে বলে সেটা জানা গেছে। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের লোকেরা সেই শাকিল আহমেদকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করেছে। সেই পরিবারের লোকের অভিযোগ 2021 সালে এক নিজের ছেলের আরেক সেই ক্লাসমেটের সঙ্গে যে ঝগড়া, সেই ঝগড়াকে কেন্দ্র করে নাকি এই হামলাটা হয়েছে বলে সেই শাকিল আহমেদের যিনি স্ত্রী কয়েকজনের বিরুদ্ধে সেই দিদার হোসেন চৌধুরী সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে গিয়ে থানায় গিয়ে এজাহার দায়ের করেছেন বলে সেটা জানা গেছে। আমার নাম শাকিল আহমেদ চৌধুরী, বাড়ি হইলো বাগপুর পাহাড় 3। গত 23 তারিখ সকাল 9:30 ঘটিকার সময় আমার একটা দুর্ঘটনা হয়, যেটা আমার দোকানের সামান আনাতে আমি শিলচর যাওয়ার পথে দিদার হোসেনের বাড়ির সামনে শাহাদত আলী ছেলে দিদার হোসেন বাড়ির সামনে কয়েকজন তারা বাড়ির কয়েকজন মিলিয়ে আমারে আটকায় জানে প্রাণে মারার জন্য। তো আমি আসানি করে দেখি কিটা হয়েছে যে না তোমার লগে আমরা আগের 2021 একটা ঝগড়া ছোট বাচ্চারা স্কুলের একটা বিবাদ নিয়ে ঝগড়া আসছিল, এটা আমি তারা এফআইআর করার পরে এটা কেস আমি 2025 ডিসেম্বর না 26 জানুয়ারির দিকে আমি নির্দোষী খালাস পাইছি। এটা তো শেষ হয়ে গেছে, যে তারা কইলো এটা শেষ হইলো, কোর্টও শেষ হইলো, এটা আমরা সন্তুষ্ট নাই, আমরা পরে মারা লাগে আমার আমি দোকানের মালানা যেটা আমার লগে আসলো 50,000 টাকা আসলো, তারা টাকাটাও নিচ্ছে। আর আমার এরপরে এমন দায়িত্বে জার হোসেন, সাবির হোসেন, মাসুক আহমেদ, মকসুদ, জসি, এরকম তারা বাঁকা কয়েকজন 5-7 জন মানুষ আমার দায়িত্বে আর কয়েকজন ঘেরাও করে রাখছে। কুংফু প্রতিযোগিতাতে 5টি সোনার পদক জিতল শিলচরের সেই কুংফু মার্শাল আর্ট একাডেমি এর ছেলেমেয়েরা। মেঘালয়ের USTM সেই 24 থেকে 26 এপ্রিল ন্যাশনাল কুংফু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের শিলচরের একটি সেই কুংফু একাডেমিও সেখানে গিয়ে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে 5টি সোনার পদক জিতে নিয়ে এসছে বলে সেটা জানা গেছে। গোয়ালপাড়ার গভীর জলের নিচে পাওয়া গেল নতুন একটি মাছ আবিষ্কার করা হয়েছে। আমাদের আসামে নতুন আরেকটি মাছ পাওয়া গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তার জন্য খুশি ব্যক্ত করেছেন উনি এই খবরটা শুনে, যে এই যে নতুন একটা মাছ যেটা পাওয়া গেছে, তাও আমাদের আসামের গোয়ালপাড়াতে, আসামের মধ্যে পাওয়া গেছে, সেটাও একটা বিরাট বড় একটা গর্বের বিষয় বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন দয়া করে, এবং আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।